আটকায়া পড়ে যেতে হবে। কিন্তু এখন বলেন আপনি আপনি দুনিয়ার মধ্যে আটকা পড়ে যেতে চান নাকি আল্লাহর কাছে আটকা পড়ে যেতে চান? কথা বলেন এখন কোনটা আগে আপনার? আমাদের দুনিয়ার মধ্যে যদি আমার একটা হক কথা বলার কারণে সে যদি মনে কষ্ট পায়, সে যদি মনের মধ্যে এরকম ধারণা হয়, কিন্তু আসলে সে যদি বেজার হয়ে যায়, তারপর আমাদেরকে হক কথা বলতেই হবে, বলতেই হবে। কেননা সেই দিন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? সেই দিন আল্লাহ তো আমাদেরকে আটকায় দেবে এই হক কথা বলার কারণে। দেখতেছে ওখানে একজন অন্যায় কাজ করতেছে, কিন্তু আমাদের শক্তি আছে, আমাদের জবান আছে, আমাদের ক্ষমতা আছে, কিন্তু আমরা অন্যায়ের প্রতিবাদ করতেছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, হে বান্দা, তোকে তো আমি শক্তি দিয়েছিলাম, তোকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোকে আমি এত পরিমাণ আমি তোকে কি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, কিন্তু সেদিন তুমি অন্যায়ের প্রতিবাদ করো নাই। আজকে তুমি কি জবাব দিবা? আজকে সেদিন আল্লাহর কাছে আটকে যেতে হবে। সেদিন জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পাও পরিবার সে এগোতে পারবে না। কিন্তু আমরা দুনিয়ার তো আমরা কিছুই না, কারণ দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিছু ক্ষণস্থায়ী জায়গার জন্য। এই দুনিয়া থেকে আমরা কবরের জন্য আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই সুন্দর পৃথিবী আমাদেরকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন, তার ইবাদত করার জন্য যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আমরা কবরের মধ্যে কি নিয়ে গেলাম, আল্লাহর জন্য কি করলাম? সারা দিনেই তো কাজ করি, সারা দিনেই তো ব্যবসা করি, সারা দিনে টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আল্লাহর জন্য কতটুকু সময় আমরা ব্যয় করলাম? কতটুকু করলাম? চিন্তা করছেন? আমরা সারাদিনে এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। তার শেষে নিজের জন্য কিছু নফল ইবাদত রয়েছে, যেগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে